মুষ্টিমেয় মানুষের কবজা থেকে বের করে এনে সাধারণ মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রস্তাবিত বাজেটকে জীবনমুখী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনার উপর বক্তব্য দেওয়ার সময় সরকার প্রধান এসব কথা বলেন। স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, বর্তমান সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। মাহি হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সোমবার বাজেট অধিবেশনে প্রায় ১.৫ ঘন্টার বেশি সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে সমসাময়িক নানা প্রসঙ্গ। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা উভয় পক্ষ আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঐক্যমত হয়েছি, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত হয়েছে, কিন্তু তারপরেও আমি মনে করি, দৃঢ়ভাবে আমি আজকে এখানে দাঁড়িয়ে বিশ্বাস করি যে আমরা মনে হয় দেশের মানুষের সামনে একটি আশা তুলে ধরতে পেরেছি। বিগত আওয়ামী লীগ সরকারের অর্থ পাচার ও দুর্নীতির কারণে দেশের বর্তমান অর্থনীতির সংকট রয়েছে। তাই একটি কার্যকর ও সুদূরপ্রসারী নীতির মাধ্যমে সকলকে নিয়ে এই সংকটকে সফলভাবে মোকাবেলা করতে চায় সরকার। দেশের মানুষ সরকারের উপর যে আস্থা রেখেছে তা অক্ষুণ্ণ রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। লুটপাট, অব্যবস্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। সংকট আছে, আমরা সংকটকে অস্বীকার করতে চাই না। সংকটকে অস্বীকার করে আমরা থাকতেও পারবো না, এটি বোকামি হবে। তবে একই সাথে মাননীয় স্পিকার, সংকটকে আমরা অজুহাত বানাতে চাই না। বর্তমান সরকারের সুদৃঢ় সদিচ্ছার কারণে অন্যান্য বছরের মতো এবারের বাজেট ঘোষণার পর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি বলেও মন্তব্য করেন তিনি। অর্থনীতিকে পুনরায় শৃঙ্খলায় ফিরিয়ে আনা এবারের বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানান সরকার প্রধান। বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিক দিয়েই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। বিগত ১৭ বছর হাজারো ত্যাগ ও প্রাণের বিনিময়ে এই সংসদ, তাই সকলকে সংসদে ও এর বাইরে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্রে ভিন্ন মতের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। ঘোষণা দেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দেশের স্বার্থ ও দেশের মানুষের কথা বিবেচনা রেখে সরকার কাজ করছে, তাই একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলের সহযোগিতার প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।